নাই, একদিন নামাজ পড়ি নাই, এক সপ্তাহ নামাজ পড়ি নাই, তুমি কেন আমার রিজিক বন্ধ করে দিয়েছো? এই কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ বলবে, বান্দা তুমি ইবাদত করলো খানা দিব, ইবাদত না করলো খানা দিব। এই দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে ছাত্র ওস্তাদকে কি করে না, আঘাত করে না। পরীক্ষা শেষে কি করবে? এরকম আঘাত করবে, শরম দিয়ে দিবে দুনিয়ার জমিনের মধ্যে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়ার পরীক্ষার মধ্যে আমাদের সবাইকে পাঠিয়ে দিলেন, রেখে দিলেন। কিয়ামতের ময়দানে শরম দিবে না, আর বলবে জোকান জোকান দূর হ। ফেরেশতারা তাড়াতাড়ি করে এই বান্দাগুলি আমার সামনে থেকে তোমরা সরায় নিয়ে যাও, শিকল লাগায় লাগায় জাহান্নামের মধ্যে ঢুকে দাও। তাদেরকে তো বলা হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার ছেলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আর না হয় তোমরা জাহান্নামে, তোমাদের পরিবার পরিজন সবাই জাহান্নামে হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা ঠিক কইলো আল্লাহর কথা ঠিক, বেঠিক কইলো কি ঠিক। কিন্তু আমরা এক সপ্তাহ আগে আগে এরকম ঠিক করি, আর নামাজটা সালাম বা ফিরে গেলে আর ঠিক কি হয়ে যায়? বেঠিক হয়ে যায়। দুনিয়ার মানুষ বিপদের অনেক রকম, বিপদ শেষ হয়ে গেলে আরেক রকম। আল্লাহ রব্বুল আলামিন যে এত সুন্দর নাজ নেয়ামত বক্ষণ করাইতেছেন, আমাদেরকে খাওয়াইতেছেন, কত হাজার কোটি কোটি মন মাছ আমরা দৈনিক মুসলমান খাইতেছে, হিন্দুরা পর্যন্ত খাইতেছে, খ্রিস্টান খাইতেছে, কোনদিন কমতি হয় না, অর্থাৎ বেশি আর কম, টাকার বেশ কম, কিন্তু মাছগুলি পাওয়া যাইতেছে। যদি আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়ার সাগরের মধ্যে, পুষ্করিণীর মধ্যে একদিন মাছ বন্ধ করে দেয়, দেখবেন তামাম পৃথিবীর মানুষগুলো হাহাকার হয়ে যাবে। 1000 টাকা কেজি নিয়ে মাছ কেনার জন্য ভিড় হবে, কিন্তু মাছ কিনতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এই সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন, কত সুন্দর। তোমরা দুনিয়ার মধ্যে এই ভালো আমল করো, জান্নাতটা কামাই করে করে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। আর তোমরা কি মনে করছো এই যে শাবান মাস পাইছো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়া করো, বিশ্ব জগতের মানুষ এরকম ভাবে দুজাহানের বাদশা কামলিওয়ালা এই শাবান মাসে এমন পরিমাণ আমল করছে, অন্য মাসে আমি এত আমল করতে দেখি নাই। যেই মাসটা রমজান মাসের আগের মাসের নাম কি মাস? শাবান মাস। অতএব আমরা কি এর শাবান, কি এর রমজান। রমজান মাস হইলে আমরা পাক্কা হুজুর হয়ে যায়, 1 বছর আর নামাজের দরকার নাই, আসেন নাই। তারাও কইলে মুসলমান, আমরা বলতেছিলাম মুসলমান। এই পার্থক্যটা হবে কোন দিন? কিয়ামতের মাঠে, যেদিন এরকম ভাবে আমাদের দুজাহানের বাদশা নবী এরকম ভাবে শান্তি মিছিল দিয়ে দিয়া সালামান সালামা, শান্তি মিছিল দিয়ে দিয়া উম্মতদেরকে এরকম ভাবে সুপারিশ করে করে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবেন। ওই মিছিলের মধ্যে যদি আমরা ঢুকতে পারি, আমাদের জন্য কি শান্তি। আর ওই মিছিল থেকে যদি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাড়ায় দেয়, তাহলে আমাদের জন্য অশান্তি হয়ে যাবে। এই অশান্তির ঘরটার নাম হইল কোন ঘর? জাহান্নামের ঘর। আমরা প্রত্যেকেই একটা ঘর চাই, যে ঘরটার নাম কি? জান্নাতের ঘর। ঠিক না ঠিক? যদি আপনি এরকম ভাবে জান্নাতের ঘরের মধ্যে থাকতে চান, নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যে নবীকে আমরা এরকম ভাবে ভালোবাসবেন, যা নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরবে, তারাই কি দামি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যারা নবীর আদর্শ থেকে দূরে চলে যাবেন, তারা কখনো তাহলে এরকম ভাবে নবীর সামনে তারা সম্ভব হবে না বাবা। কারণ কিয়ামতের ময়দান সত্য, সত্য এই কথা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে তো মুমিন ইবাদত করবে, আমল করবে, নিজে করবে, সন্তানদেরকে জানাই দিবে। আর শীতকাল পাইয়া নিজেও কম্বল ফেসে ঘুমায় থাকে, সন্তান কম্বল ফেসাইয়া ঘুমায়। কি বলে মুয়াজ্জিন সালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আপনার মনের মধ্যে একটু বাড়ি খায় নাই যে আল্লাহ যে বলতেছেন ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজটা ভালো, কিন্তু একটা ঘুমের সময় দিয়েছে, তুমি এশার নামাজটা পরে ঘুমিয়ে যাও, আবার এরকম ভাবে তুমি ফজরের সময় ঘুম থেকে উঠে যাও, আল্লাহকে সুসংবাদটা জানিয়ে দাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহকে বলবা, আল্লাহ মরণ আর ঘুম যাওয়ার সমান সমান,
কিন্তু তুমি যে রহমত দিয়ে ঘুম থেকে আমাকে জীবিত রাখছো, তোমাকে শোষণ করতে জানাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, এই শীতের মাঝে তুমি যে ঘুম থেকে উঠে আমাকে জানাই দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলে ফেরেশতারা দেরি করিও না, সারা রাত এরকম ভাবে যে নফল নামাজ পড়িয়ে যে পরিমাণে সওয়াব পাইতো, বন্দেশ্বর নামাজটা পড়িয়া ঘুমিয়ে গেল, আবার ফজর নামাজটা পড়ার জন্য ঘুম থেকে উঠলো। যাও যাও বন্দার আমল নামাজ বলতে সারা রাত নফল নামাজের সওয়াব তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ। ঘুমে আমরা কি পেয়েছি? নফল নামাজ। তারাই মুমিন মুত্তাকি। আর এরকম ভাবে যদি আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকরা আলামত কয়টি? কথা কয় কি জানি কয় ওয়াজ আঙ্গুরের ফল আছে না, আঙ্গুর গাও করে কি বাসপালা আছে বাজে কথা বলে তো গাও কি আর বলবো। কয় এরকম ভাবে ভিজা আব্দাসা কাজাবা, এক নম্বরে যদি তোমরা সুসংবাদ রাখতে চাও, সুন্দর মানুষ তোমরা করতে চাও, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানদার তোমরা ভালো আমল করতে চাও, মিথ্যা কথা ছেড়ে দাও। আর মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে, 10 অক্ষর কথা বললে 9 অক্ষর মিথ্যা কথা। এক নম্বরে মুনাফিকরা আলামত খাওয়া গেল কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথা বল ঠিক না। তাদের জন্য জান্নাত নাই। তারা এরকম ভাবে দেখবেন নামাজও পড়বে, রোজাও রাখবে, এরকম মুসলমান বলে বলে তারা দাবি করবে, মনে করবে, কিন্তু আসলে তারা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আর 2 নম্বরে বলতেছে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করবে। এরকম ভাবে বলতেছে সকালে আসবো 3 দিন পর্যন্ত খবর নাই, বিকালে আসবো একটু পরে আসবো, কিন্তু 1 সপ্তাহ পরে দেখা হয় কি করলো? ওয়াদা ভঙ্গ করলো। আর এরকম ভাবে ওয়াইজা তুমিনা খানা ওয়া ইনসানা ওয়া সাল্লা ওয়া জামা ইন্নাহু মুসলিমুন রাওয়াহু মুসলিম। আর এরকম ভাবে দেখবেন আমানতের খেয়ানত করবে। 3 নম্বর কি রাখবে? আমানতের খেয়ানত, মানে কিছুটা এই সমন্বয়ের কাছে জমা দিয়েছে, খায়ের ভাই 2 মাস পরে ভাই আমার তো কবে কি জমা রাখলো গরিব মানুষ, এখন কি কর কি কবে দম নেই বোঝা কি চালাম, কি কর দম দে বোঝা কি চালাম, তো বেড়া কাইন্দা বাইতে এসে কিনে দিল মা। কি করলো? যে আমানত রাখলো, জমা রাখলো, কি করে দিলেন? বাদ করে দিলেন। তো তারা আবার এই নামাজও করবো, রোজাও রাখবো, মুসলমানও দাবি করবো, আসলে তারা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। কথা বলে ঠিক না? আর আমরা এরকম ভাবে যদি টিয়া আবার যে মিশা কথা চালু কবিতা কষা বলে দিলাম, এতে 1 সপ্তাহ নাই বাড়ি সোমবার, কি সোমবার আসলে নাই, আসলে নাই, এইতে মিথ্যা কথা। দরকার কি? আমি বুঝে এখন কম দেন না, 2 দিন পরে দেন না, ইডে হইতো না। সোমবার দিয়ে এবার 3 বছর পরে ঢাকার থেকে আসছে, আইয়া হাদিসটা বলে গেছে কবে দিয়ে নিচ্ছে দেখছেন, নেতা 13 বার 10 বার আছে, 30,000 একটা অনেক কি কর কবে দিয়ে আমার ওদের জ্ঞানত করলো মিথ্যা কথা। এই সমস্ত কাজ থাকলে নবীর সাফাত কি হবে না? পাওয়া যাবে না। আর এরকম ভাবে তারা তো মুনাফিক হয়ে গেছে, আর তারা কি নবীর সাফাত পাবে? তারা এরকম ভাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে পারবে। কিন্তু কথা ছিল না মুত্তাকি হওয়ার, কথা ছিল মুসলমান হওয়ার, কথা ছিল ইমানদার হওয়ার, কিন্তু আমরা সেদিকে আসি নাই। ওই একটা ওয়াজ দর্শক দেখো আমরা আগে বাপরে মসজিদে থাকবেন, আসলে তো এরকম নাই। আসলে তোই আমরা আগে রাষ্ট্রে 9-10 জন, এই জন্য কি মুসলমান, এর নাম কি রাগন রাখলেন। এই শাবান মাস আসলো, আবার এরকম ভাবে 3 তারিখে দেখবেন সবে বরাত আসবে, দেখবেন কিছু লোক এরকম ভাবে 11 মাস কোন নামাজের খবর নাই, জুমার খবর নাই, এতে হুজুরতে খবর নিতে আসে সবে বরাত কবে ইবাদত করতে হবে, আছে না নাই? সরকারি হেডকোয়ার্টার হয়ে বয়ে রয়েছে, টুফি নাই ইরেন গুঞ্জে 40টি আওয়াজ বাড়াতে টুফি কিনার বেড়াতে সবে বরাত পালন করবো। তার মতন সিটার বাচ্চার মুসলমান নাই। তবে আল্লাহ কাছে আমার ঘরের দিকে যাইস না, তুমি এমন পরিমাণে জুলুম করছো, অন্যায় করছো। আমরা মনে করতেছিলাম মানুষের সঙ্গে জুলুম করে রাত্রে নিশীথে চুরি ঠেকায় টাকা নিয়ে যায়, জুলুম করতেছিলাম। কিন্তু তুমি আমার সঙ্গে জুলুম করো, কেমনে করতে? তুমি নামাজে যাও নাই, আমার ঘরের সঙ্গে তুমি কি করতেছ? জুলুম করতেছ। এই ঘরটা বানিয়ে রাখলে হবে না রে মুমিন, এই ঘরে হক আদায় করতে হবে মুসলমান নামাজ দিয়া, ঠিক
না ভাই ঠিক সবে ঠিক, কিন্তু মনে খালি একটু পরে সব ঠিক একটু পরে চা খাইতে খাইতে আর কিছু হুক্কা খাইয়া মনে থাকে রাস্তা খাইতে শেষ। কিন্তু যে ফিনার শুরু যে করবো এই চিন্তা দরকার ছিল, এই চিন্তা দরকার ছিল। এই শ্রাবণ মাস কোন দিকে যাইতেছিলাম আমরা? এই মাসে ইবাদত আমল, কিন্তু আমরা আমল ছাইড়ে তো দিলাম। পড়া যখন নামাজ বাদ দিয়ে দিছি, দয়া করে আমার নামাজ পড়বে না সাইডে দিবেন বড় হুজুর কই যাবেন? এই কানিতে গেছে সত্য হারিয়ে গেছে না করেন প্রত্যেক শুক্রবার প্রত্যেক ওয়াজ মাহফিলে কি বলে? এই কথাই বলে, নামাজের কথাই বলে। আবার দেখবেন কিছু লোক দেখবেন এমনি নাই, আবার বিপদ হলে হুজুরে একটা গায়েব জানে, গায়েবের মালিক একজন, তিনি কে? সন্দেহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা এরকম বিপদ হলে হুজুর আপনি গায়েব থাকো কেমনে? কয় একটা লোক মনে করে গাছে আঘাত বইয়া মানে মিস্ত্রি দিয়া গোড়া কাটতে আছে, এবারে কখনো কথা কইয়া এবারে আঘাত হয়ে গেছে, গোড়া কি করতে আছে? মিস্ত্রি দিয়া কাটতে আছে। কাটলে কি বেড়ে দুমুলে ফল করে গাছে থাকবো? তখন একটা হুজুর রাস্তায় একটা যেতেছি, ভাই জাহাঙ্গীর ভাই গাছেতে নামেন। আর আমরা আমি কইতেছি আমার বা ধরলেন না ভাই গাছেতে নামেন, কাটা শেষে আমি ফল সান সান হুজুরের কথা কথা কয় এই ফলে বলে খায় মসজিদে আসান খায় সান সান এই দমকা দিল আর কি। যখন গাছটা কাটা শেষে হুজুর তো গেছি গিয়ে করিয়া দুমুলে হইয়া মান্ডাটা ভাঙছে, কলিটা বাড়িয়ে গেছে, আত্রা 3 ভাঙা দিছি। এবারে হারি খাইছি রে হুজুর কত সত্য, হুজুর গায়ে বেড়া যায়। তখন এবারে খুঁজে বার করতে করতে কার বার করলো? হুজুরে বার করছে। বার করে হুজুর আপনি কেমনি জানেন আমি গাছটা কাটা শেষে হয়ে মাঞ্জা বাইকে যাবো, কোমরটা 3 ভাঙা দিব, হাতটা বাইকে যাবো? আপনি মনে হয় গায়ে জানেন, দয়া করে আপনি একটু কইয়া দেন আমার মরণ না কবে হইব? কি কইতে আছে? হুজুরের ফলন বিপদ কারি গেছে, দুনিয়ার কত কথা শুনলাম, এইবারে কি গেছে অল্প। ঠিক আছে, আমরা আগামীকাল একটা কাইতুন লইয়ে ফার্স্ট ইয়ার থেকে সুমন ভাইয়ের কাছে তখন ফার্স্ট ইয়ার বান্ডার কাছে তো কয় আনসা তো কয় পরে কইরা আমি ফলে দিলে যেদিকে ছুটে ফেলে দেবো, আপনি মরে যাবেন, থাকতে মনে আপনি আসেন। আমি এবারে আইসার মানে কোনলাম পাগলে বিটা করো না। তো হুজুরে আসলের কাছে হুজুর ফলে দিয়েছে, এবারে কোমরা বাড়া করে গিটটা দিয়ে রাখছে। বাদ গেছে বল কারণে বাড়া মানুষ কোমরা কাইতেন বসেন কিন্তু তাবিজ নাই কন্যা গিয়ে মরণ একটা কাইতেন কি খাইতাম মানে কি কন্যা হুজুরে ফলাই দিয়েছে, ইটা যদি কোমরতে ফেলে থাকে আমি মরে দেখলাম, আর থাকলে কি জীবিত থাকতাম। মানে এরকম 2-4-6 মাস 1 বছর যাওয়ার পরে এই ফুসকুনির মধ্যে গেছে কাইতেন আর কি এতে হ্যাঁ ছিল কানমোদা গেছিও গেছি, তোমরা তো আমার জানো না। অন এরকম মানুষ তার আইন না যাতা মানুষ কি কইছে মরে গেছে, অন তারে আইন না কয় তোরা আমার কবর দিয়ে, আমি তো মরে গেছি। তারা যাতা মানুষ খাতাই আর কবরের মধ্যে শাক রাখছে, তো চা বিস্কুট দিয়ে হাতে আনো বয়ে বয়ে খায়। কে হুজুরে আসলে কি করবে? বলছে মারা যাওয়ার পরে 3 জন ফেরেশতা প্রশ্ন করবো। আমি 6 মাস চা বিস্কুট খাইতেছি, কেউ তো কোনো ফেরেশতা নাই। আচ্ছা দেখি কবর আসল গেছে না নকল গেছে? যেমন এই কিছুদিন পরে দাঁড় বাজাই দিয়েছে রাজাক ভাই দাঁড় বাজাই দিয়েছে করে আপনি আমার ফেস দিলাম সকালে রুটি খাওয়াইলাম, মানে আমার করতে আছে দাঁড় বাজাই দিয়েছে রাজাক ভাই এই কবর উঠে দিয়ে ধুম ধুম আওয়াজ হয়, যে কয় আই হারি 3 জন ফেরেশতা আইতেছে, হাই আমার নবী মুহাম্মদ আমার একজন আল্লাহ আমার দিন ইসলাম তেজি জজরা হতে আছে। 3টা প্রশ্নের উত্তর অন করছে কি দাঁড় গাজন আইতে আছে, দাঁড়ে করছে কি দেখতে করছে কি ঠুই দিয়ে দেখতে কেড়ে গেল, দাঁড় গেল আশা দিতে এমনি পাওয়া গেছে। বারকে দুটো ভিডিও দিচ্ছে আসলে তো সত্য, কবরে গেলে কি দিব পিঠা দিব, এটা পাগল মাথা কি নাই ঠিক নাই। তে যে কবরে গেল মরলো সত্য হইল না মিথ্যা? অর্থাৎ যদি এরকম মুসলমান তোমরা সত্য কবরে যাইতা, কবরে আসাম সত্য, আর দুনিয়ার মধ্যে সাধারণ কিছু সময়ের জন্য এরকম ভাবে বাটপাড়ি সিটারি করিয়া করিয়া তুমি কবর যাইতা, এই দাঙ্গার ফিরা খাইছে, দাঙ্গার ফিরা খাইয়া শিক্ষা হয়েছে আর এরকম কেন ধরলাম, এরকম ভাবে আর আমি অন্যায় করতাম না, জুলুম করতাম না, সুন্দরভাবে চলাফেরা দুনিয়ার মধ্যে নেয় কামাই করি। আর মানুষ মারা যাওয়ার পর মাইকটা বলবো আমি মরছি, আর আমার মাইক দিয়া কয় নাই কি গেছে কবর আসল গেল ডুপ্লিকেট গেল, আসে না নাই?
এই মুসলমান এরকম ভাবে বিপদ পড়লে একরকম বিপদ শেষ হয়ে গেলে আরেক রকম। অতএব মুসলমান শিক্ষা নাও, আমরা আজ থেকে আমরা ওয়াদা নিব যে যেখানে থাকি আমরা এক ওয়াক্ত নামাজ কি করব না, কাজা করব না, বন্ধ দিব না। কারণ আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ পড়বা, তোমাকে খারাপ কাজ থেকে আমি আল্লাহ ফিরিয়ে রাখবো। সুবহানাল্লাহ। নামাজটা নামাজের মতন পড়ো। আর আমরা নামাজের মধ্যে আসলে কাশি কত লুঙ্গি পর্যন্ত যারা দিয়ে কিনতে আবার নামাজও ঘরে আসে নাই, আবার উঠিকে চাই রয়েছে, আই বাপে গাইস কত সুন্দর। আমি মসজিদে ভাবতো না রে, আগে যুগের মিস্ত্রি নামাজ পড়ে কোন চাই রয়েছে, চাই তো সাদও চাই রয়েছে, আবার ডাইনে বামে কাজ দেখে তো হেঁটে দেখো আমি দড়ি হেঁটে বন্ধু আমি উঠু নামাজ কাশি চাপ দিয়ে রাখবেন, একা মনে একা বিশ্বাসে নামাজ পড়বেন। এই নামাজ আপনাকে আমাকে কোথায় নিব জানেন। আর আমরা খালি তাড়াহুড়ো আইলে কোমরে দৌড় কি পুলিশে ধরুন দিচ্ছে আমাদের শান্তি করে মসজিদ তার নাই যে বড়টা ভরে থেকে অর্ধেক নিখোঁজ নাই, তারা নাই কাছারিকা ফরতেন না বাঁধার জন্য কর্মকে 10 টাকা ফরবেন, আগে 4 পরে 4 হুজুর কত 2, এই 10 টাকা ফরার কি নাই সময় নাই। ওই একটা 25 কেউ আইয়া দোয়া হুজুরই তো হাতে আছে 25 সুরের দাম হইতে না আছে না নাই। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করে বল আমিন। আর আস্তে করে আমিন। আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কবুল করে বল আমিন। বেশি বেশি করে শাবান মাসে আমল করার জন্য তৌফিক দান করে বল আমিন। তাহলে আমরা লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি। আল্লাহ সকলকে কবুল করে বল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।